স্ট্রাকচার অফ आरसीएम बिजनेस। स्ट्रक्चर माने ढांचा। स्ट्রাকচার मतलब होता है ढांचा। যেমন ধরুন এই যে ঘরটা তৈরি হয়েছে এর স্ট্রাকচার হচ্ছে পিলারগুলো, মানে যেগুলো এই বিল্ডিংটাকে ধরে রাখার কাজ করে। সেই রকম আমাদের নেটওয়ার্ক বিজনেসে আমাদেরকেও সঠিক স্ট্রাকচার তৈরি করতে হবে। আর যদি স্ট্রাকচার সঠিক না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে যে কোনো আঁধি তুফানে আপনার ঘরকে ফেলে দিতে পারবে, এটা ধ্যান রাখবেন। এবার বিষয় হচ্ছে যে আমরা যখন আরসিএম বিজনেস করব তো আমাদের স্ট্রাকচারটা ঢাঁচাটা কিভাবে আমরা তৈরি করব, এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা জানি আমরা আরসিএম বিজনেসে দুটো লেগ আমাদেরকে চালাতে হয়, এ লেগ এন্ড বি লেগ, ঠিক না ভুল? ঠিক। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি কি সিডি ইএফ জিএইচ খুলতে পারবো না? তাহলে প্রশ্নের উত্তরটা কি? আপনি কি তৃতীয় চতুর্থ পঞ্চম লেগ খুলতে পারবেন? হ্যাঁ, খুলতে পারবেন না? কতজন বলছেন খুলতে পারবেন না? খোলা যাবে স্যার, খোলা যাবে। ভেরি গুড। এর আগেও এই প্রশ্নের আমি উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু তাও বলি আপনি নিজের নিচে দুটো লেগ নয়, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, 10টা, 20টা, 30টা আপনি খুলতে পারবেন। বাট আমাদের যে এডুকেশন সিস্টেম আছে সেই এডুকেশন সিস্টেম বলছে যে আপনি আগে দুটো লেগকে মজবুত করে নিন, দুটো লেগকে মজবুত করে নিবার পরে আপনি তৃতীয় লেগ খুলবেন। কারণ এটা ঠিক সেই রকম যে আপনার দুটো ছেলে এ এন্ড বি, আপনার দুটো ছেলেকে আপনি বড় করলেন না, মানুষ করলেন না, আর আপনি তৃতীয় ছেলে জন্ম দিবার আপনি তৃতীয় ছেলে মেয়ে জন্ম দিবার কি করছেন? প্ল্যানিং করছেন। আবার অনেকজন মহারথী আছে সে তিনটে নয় চতুর্থর প্ল্যানিং আবার করেও দেয়, চতুর্থ নয় পঞ্চম ষষ্ঠম। কারণ সে বলে ভারত সরকার তো এখনো অবধি এতে রুল বানায়নি কিছু, কে আটকাবে আমাকে? আমার ইচ্ছা, ঈশ্বর ভগবানের দেন, আমি করতেই থাকি। তো সে দুটো, চারটা, পাঁচটা, 10টা, আবার 12টাও দর্জনও পুরি দেয়। হয় না হয়নি? এই রকম যারা করে আর যাদের হয় তাদের বাচ্চারা দেখা গেছে যে বড় হয়ে মানুষ হয় না, তারা সমাজের উগ্রবাদী বলুন, মাওবাদী বলুন, বদমাশ বলুন, লুটেরা বলুন, চোর ডাকাত এরা হয়। কেন? কারণ এদের ভিতরে সঠিক সংস্কার, সঠিক এডুকেশন, সঠিক নলেজ, সঠিক গাইডেন্স এরা পায় না। কারণ আমার যদি দুটো ছেলে হয় তো আমি মানুষ ভালো করে করব, আর যদি আমার 12টা বাচ্চা হয়ে যায় তাহলে আমি কি সঠিক মানুষ করতে পারবো? পারবো না। আমি সবাইকে ঠিক মতন পোষণও দিতে পারবো না, ঠিক মতন হয়তো খাওয়া দাওয়াও দিতে পারবো না, ঠিক মতন জামা কাপড় দিতে পারবো না। তো নিঃসন্দেহে তারা কি হবে? ঠিক হয়ে মানুষ হবে না। সেই জন্য আরসিএম সিস্টেম বলছে আপনি প্রথমে এ এন্ড বি, এই যে দুটো বাচ্চা আছে এদেরকে আপনি বড় করে দিন। কত বড় করবেন? এই যে মিস্টার এ আছে এনার যে দুটো লেগ আছে, অন্তত এনার দুটো লেগে কম করে 3.5 লাখ বিভি যদি হয়ে যায়, মানে ইনি 8% রয়্যালটি অ্যাচিভার, আর 8% রয়্যালটি অ্যাচিভার যদি হন তো এনার রোজগার কম করে হবে 40,000 টাকা। আবার এইদিকে যে বি আছেন এনারও 3.5 যদি করে দেন তাহলে এনারও রোজগার কত হবে? 40,000 টাকা। আর 40,000 টাকা আজকের দিনে একটা পরিবার আর একটা মানুষকে চলবার জন্য যথেষ্ট, ঠিক না ভুল? তাহলে যখনই আপনি দুদিকে 40,000 টাকা পাই দিবেন দুজনকে, তখন আপনি ফ্রি, তখন আপনি থার্ড লেগ খুলতে পারবেন। আর যদি আপনি থার্ড লেগ শুরুতেই খুলে দেন তো মানুষ দুটো লেগেই চালাতে পারছে না, আর আমি আপনি তৃতীয় চতুর্থ শুরুতে কি করে চালাবো? আমার কথা আপনারা যদি বলেন, ফর এন এক্সাম্পল, আজ পর্যন্ত আমার তৃতীয় লেগ নেই কো, এবং আমার যে ওয়াইফও আছে বা আমার মা জয়েনিং আছে তাদেরও কোনো লেগ নেই কো। এখন অবধি আমার মতন মানুষ মাত্র দুটি লেগে কাজ করছে। অনেকজন বলবে আপনার রোজগার বাড়বে, তৃতীয় চতুর্থ খুললে রোজগার বাড়বে, এটা সঠিক কথা, বাট সিকিউরিটি আপনার থাকবে না।
সেই জন্য এর এডুকেশন সিস্টেম বলছে এ অ্যান্ড বি কে প্রথমে মানুষ করুন। আমি যখন এ অ্যান্ড বি এর স্ট্রাকচারটা তৈরি করব, মানে এখানে আমি যখন জয়েনিং করাবো এই দুটো লেগে, তো আমাকে কিছু শর্ত মানতে হবে। শর্তটা কি? আপনার এ লেগে শুধু আপনি নয়, আপনারও উপরে কেউ আছে, তারাও কিন্তু জয়েনিং করাবে, আর এ লেগ আপনার এইভাবে বাড়তে থাকবে। কারণ এই যে এ লেগ, এটাই হচ্ছে মেন লেগ, এবং এইখানে জয়েনিং অনেকজন দিতে থাকবে উপর থেকে। এখানেও আপনাদের হয়তো এরকমই হচ্ছে না হয়নি? হচ্ছে। এবার বিষয় হচ্ছে আমি বি লেগ কোথায় খুলবো। তো এর জন্য এডুকেশন সিস্টেম যেই পয়েন্টগুলো আপনাদেরকে বলছে সেই পয়েন্টগুলো আপনারা লক্ষ্য করবেন। আমি বি লেগ খুলবো, তার প্রথম শর্ত হচ্ছে যে আমি যেই পিনে থাকি সেই পিন থেকে যেখানে বি লেগ হবে তার পিন যেমন চেঞ্জ হয়। ধরুন আমার এইখানে পিন হচ্ছে, ধরে নিচ্ছি 7 লক্ষ, তো আশেপাশে দেখবেন 7 লক্ষ 1 2 3 4 হবে। আমি কি করব, আমার থেকে যেই পিন চেঞ্জ হয়ে যাচ্ছে সেইখানে আমি বি লেগ খুলতে পারি। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি যদি নিজের উপরে সেলফ ডিপেন্ডেন্ট থাকি, যে আমি বি লেগটা খুললে আমি সামলে নিতে পারবো, তবেই কিন্তু আমি বি লেগ খুলবো। ক্লিয়ার? তৃতীয় শর্ত হচ্ছে আমি যদি প্ল্যান শো করতে জানি, তবেই কিন্তু আমি বি লেগ খুলবো। কি করতে জানি? প্ল্যান শো। চতুর্থ পয়েন্ট হচ্ছে আমার যদি ডিসপ্লে ওয়াল থাকে, তবেই আমি বি লেগ খুলবো। চতুর্থ পয়েন্ট, আমার যদি ডিসপ্লে ওয়াল থাকে তবেই আমি বি লেগ খুলবো। পঞ্চম পয়েন্ট বলছে যদি আমি এইখানের এই যে আমাদের যে সিস্টেম আছে এডুকেশন সিস্টেম, এই এডুকেশন সিস্টেমে আমি যদি রেগুলার ট্রেনিং নিতে থাকি এবং আমি যদি আপলাইনের কন্ট্যাক্টে থাকি, তবেই আমি বি লেগ খুলবো। এইগুলোর ভিতরে যদি আমি কোনো শর্তকে না মানি, তাহলে আমি বি লেগ খুললেও বি লেগ কিন্তু চলবে না, ভবিষ্যতে যে থেমে যাবে। এবার আমার আপনার উপরে প্রশ্ন, ধরুন আপনার একজন দিল্লিতে জয়েন হবে। কোথায় জয়েন হবে? দিল্লিতে জয়েন হবে। তো আপনি তাকে এ লেগে জুড়বেন না বি লেগে জুড়বেন? দিল্লিতে হলে বি লেগ। কেন? শর্ত হিসেবে পিন চেঞ্জ হচ্ছে না। তাহলে সবাই রাজি বি লেগে, ভুলেও করবেন না। কেন করবেন না? কারণ কি, যাকে আপনি বি লেগে জুড়বেন দিল্লিতে উনি থাকেন, আপনি দিল্লিতে যে ওনার ব্যবসা বাড়াতে পারবেন তো? হ্যাঁ, একবার যদি দিল্লি যান তো পাতলুম খুলে যাবে, ঠিক না ভুল? একবার দিল্লি থেকে ঘুরে আসতে 5,000 টাকা খরচা, আর রোজগার পাবেন 1,000 টাকা। যাবেন কতবার আপনি? তাহলে তাকে যদি আপনি বি লেগে জুড়েন, সে ভবিষ্যতে কিন্তু আপনাকে ভালো ভালো উপহার গিফট দিবে, খেয়াল রাখবেন। তাহলে কি করবেন? তাকে নিয়ে এসে এখানে জুড়ে দেবো। কেন জুড়বো? তাকে আমি বলতে পারবো ভবিষ্যতে, দেখ তোর নিচে 1 লাখের ব্যবসা, দেখ তোর নিচে 1.5 লাখের ব্যবসা, দেখ তোর নিচে 2 লাখের ব্যবসা। আমার বলার অধিকারটা তাকে জীবনভর থাকবে, ঠিক না ভুল? ঠিক। এবং যদি তাকে এখানে আমি জুড়ে দিই, সে যদি কোনো হেল্প চায় তো আমি যেতে পারবো না, আমি আপলাইনের সাথে কন্ট্যাক্ট করলে কোনো না কোনো আপলাইনও তাকে হেল্প করবে। কিন্তু যদি বি লেগে জুড়ে দিই তো আপলাইন বলবে, ভাই তুমি তো জুড়েছো, তাহলে তুমি আগে যাও, তুমি যে 2 4 5 10 জনকে জয়েন করাও, তবে তো আমি যে ওইখানে গ্রুপ মিটিং করব, না আমি যে তাকে একা শিখাবো। তাহলে না আমি যেতে পারবো, না তার বিজনেস বাড়বে, সে ভবিষ্যতে শেষ। সেই জন্য খেয়াল রাখবেন, যদি অনেক দূরের কেউ হয় তাকেও মেন লেগে জুড়বেন, তার ভবিষ্যৎ ভালো করার জন্য। আপনি কাউকে জুড়বেন বি লেগে, কোথায় না আপনার বাড়ি থেকে দেখবেন পিন চেঞ্জ হয়ে যায়, 10 কিলোমিটার 12 15 20 কিলোমিটারে চেঞ্জ হয়ে যায়।
তো সেই হিসেবে যখনই আপনি 10, 12, 15 কিলোমিটার দূরে যাবেন, কাউকে যদি পান তাকে অবশ্যই বিলেগে আনবেন, কিন্তু খেয়াল রাখবেন বিলেগে কাউকে আনবার আগে আপনি সেলফ ডিপেন্ডেন্ট যেমন হয়ে যান, আপনি কারো উপরে যেমন ডিপেন্ডেন্ট না থাকেন। কারণ ব্যবসাটা কার? ব্যবসা আমার। তাহলে ব্যবসা যদি আমার হয়, আমি আপলাইনের উপরে যদি ভরসা করে থাকি, ব্যবসা বাড়বে? কখনোই বাড়বে না। তাহলে আমাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, কারণ বাচ্চা জন্ম দিয়েছি আমি, মানুষ করতে হবে আমাকে। তৃতীয় হচ্ছে যে তাকে যেমন আমি শিখাতে পারি, আমি যদি নিজেই প্ল্যানসও না পারি তাহলে তাকে কি শিখাবো? আমি যদি প্রোডাক্টের বিষয়ে না জানি তাকে আমি কি শিখাবো? সে যদি আমাকে জিজ্ঞেস করে নেয় যে হেলথ গার্ডটায় কি কি আছে, আমি যদি না বলতে পারি তাহলে সে আমার সাথে ব্যবসা করবে? করবে না, সে ছিটকে পালিয়ে যাবে। তো অ্যাটলিস্ট যে প্রাইমারি নলেজ, সেই প্রাইমারি নলেজ যেমন আমি তাকে দিতে পারি। শুধু এখানেই নয়, আমার কাছে যদি ডিসপ্লে ওয়াল থাকে এবং আমার ডিসপ্লে ওয়ালে যদি সব সময় 10-15 হাজার টাকার মাল থাকে, তো আমি তাকে মাল দিয়ে প্রোভাইড করতে পারবো? কারণ সে বলবে যে আমি 10 কিলোমিটার দূরে কি করে যাব তেল নুন হলুদ আনতে, তো আমি কি বলবো, ভাই আমার কাছে আছে, তুমি নিয়ে যাও, টাকা দাও, আমি তো যাওয়া আসা করি। তাহলে তাকে আমি যদি হেল্প করি তবেই তো তার ব্যবসা বাড়বে না। তো এই শর্তগুলো আমি যদি ফলো করি, আমি যদি মানি, তবেই আমি বিলেগ খুলবো। এবং এই শর্তগুলো পূরণ যদি আপনি করেন, আপনি বিলেগ খুলবেন নিশ্চিন্তে। সিস্টেম আপনার গাইড করবে, সিস্টেম আপনার দায়িত্ব নিবে যে আপনার এ লেগ আর বিলেগ দুটো লেগই চলবে। কিন্তু খেয়াল রাখবেন, আশেপাশের লোককে কখনো এ আর বি এর খিচুড়ি করবেন না। যদি আশেপাশের লোকের খিচুড়ি করেন তাহলে কিন্তু ব্যবসা থামবে। কি করে থামবে জানেন? ওটাও একটু দেখে নি। ধরুন আপনাদের এই মেজিয়াতে ধরুন একজন কেউ জয়েন হয়েছে, মিস্টার এক্স। ধরুন আপনারা এখানে একটা লেগ চলছে, যেই লেগকে আমরা বলি যে মেন লেগ, মানে এই লেগটা বাড়তে থাকবে, তাই তো? ধরুন এ বি সি, এইখানে ডি, এইখানে ই। এবার বিষয় হচ্ছে এই এ বি সি ডি এরা প্রত্যেকেই হচ্ছে মেজিয়া এই 1-2 কিলোমিটারের ভিতরে, ঠিক? হ্যাঁ, ধরে নিচ্ছি। এবার একজন মিস্টার এফ আছেন, এই যে এফ, ইনিও কি করেন, ইনিও মেজিয়াতেই থাকেন, আশেপাশেই থাকেন। তাহলে এই যে মিস্টার এফ, একে এইখান থেকে 3 জন চিনে, মিস্টার এ, মিস্টার সি, মিস্টার ই, 3 জনেই চিনে একে, ঠিক? এবার এনাকে মিস্টার সি প্রথমে আরসিএম বিজনেসটা ক্লিয়ার করলো, ঠিক? মিস্টার সি বললেন যে তুমি জুড়ে যাও, তোমাকে আমি হেল্প করব, ব্যবসা বাড়বে। এবং মিস্টার সি মিস্টার এফ কে নিয়ে এসে নিজের বিলেগে লাগিয়ে দিল, হলো? এবার বলুন, যদি মিস্টার এফ কে মিস্টার সি বিলেগে লাগিয়ে দেয়, তাহলে মিস্টার এ আর বি বুঝতে পারবে না পারবেনি? পারবে। হ্যাঁ, কেন পারবে? কারণ এ তো আশেপাশেরই লোক না। এবার মিস্টার এফ যখন এখানে জয়েন হলো এসে, এবার বলুন মিস্টার এফ এর ব্যবসা তাড়াতাড়ি বাড়বে না এই মেন লেগটা তাড়াতাড়ি বাড়বে? মেন লেগ তাড়াতাড়ি বাড়বে। এবার এইখানে একদিন মিস্টার ই আর এফ এদের দুজনের সাথে জয়েন হলো, আর ই বলল এফ কে যে দেখ এইখানে আরসিএম বিজনেস খুব ভালো চলছে এবং আরসিএম বিজনেসে তেল নুন হলুদ মশলা সাবান শ্যাম্পু দুর্দান্ত, তুই আরসিএম বিজনেসের প্রোডাক্টগুলো ব্যবহার কর এবং এর ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে নে। তখন মিস্টার এফ বলল কেন, আমি তো ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে রেখেছি। তো মিস্টার ই বলছে কার কাছে নিয়েছিস না, কেন আমাকে মিস্টার সি জয়েন করেছে। এবার বলুন মিস্টার ই যখন জানবে মিস্টার সি জয়েন করিয়েছে, তখন মিস্টার ই এ কে জিজ্ঞেস করবে যে মিস্টার এফ এর জয়েনিং কোথায় আছে আমাকে বলো।
বলবে না বলবে নি? বলবে। বলবে। এবার কারণ মিস্টার ই তো এর বিজনেসকে দেখতে পাচ্ছে না, মিস্টার এ আপলাইন মিস্টার এ বলতে বাধ্য যে মিস্টার সি নিজের কোথায় লাগিয়েছে? সেকেন্ড লেগে। সেকেন্ড লেগে। এবার যখন সেকেন্ড লেগে মিস্টার এফ কে লাগিয়েছে, ই এর কোনো লাভ হয়েছে? না, হয়নি। এবার ই এসে এফ কে বলবে, আরে বোকা তুই তো সি এর বি লেগে জয়েন করেছিস, আর বি লেগের যে রাস্তাটা সেই রাস্তাটা হচ্ছে গরুর গাড়ির রাস্তা। আমাদের আরেকটা রাস্তা আছে যেই রাস্তাকে বলা হয় সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন যায় সেই রাস্তাতে। তো তুই গরুর গাড়ির রাস্তাতে যাবি দিল্লি, না সুপারফাস্ট ট্রেনে দিল্লি যাবি, কিসে যাবি? তখন সে কি বলবে? সুপারফাস্ট। সুপারফাস্টে যাব। বলবে যে তোকে না সি ভুল জায়গাতে লাগিয়ে দিয়েছে। এবার বলুন এফ সি কে কি গিফট অ্যাওয়ার্ড দিবে? এবার এফ এসে সি এর সাথে লেগে যাবে, তুই আমাকে কোথায় কি লাগিয়েছিস বুঝা আগে। কেন? আমার পরে যে জয়েন হয়েছে তার ব্যবসা 1 লাখের আর আমার ব্যবসা তো 10,000-এর। কেন হয়েছে বল? এবার বলুন মিস্টার এফ যখন সি কে জিজ্ঞেস করবে, সি এর কাছে কিছু জবাব আছে? হ্যাঁ, কিছু জবাব নেই। মিস্টার এফ তখন সি কে কি বলবে? খারাপ বলবে, যে তুই আমার ভবিষ্যৎ নিয়ে খেলেছিস। যখন এখানে নিয়ম যে সবাই একদিকেই জুড়বে, তো তুই নিজের স্বার্থের জন্য আমাকে বি লেগে জয়েন করেছিস, তাহলে কিন্তু তুই ভালো নয় তুই। এবার মিস্টার এফ বলবে যে আমি তো নিজের বইয়ের কোড মেন লেগে নিব। নিতে পারে না পারেনি? পারে। এবার মিস্টার এফ এইখানে সবাইকে বলবে যে সবার সাথে ব্যবসা করবি, কিন্তু সি এর সাথে ব্যবসা করবি না বলে, কারণ এ হচ্ছে মহাস্বার্থী লোক। বলবে না বলবে নি? এবার যখন মিস্টার এফ সি এর বদনামি করবে, সি এর ব্যবসা বাড়বে না কমবে? তাহলে আপনি ব্যবসাতে শেষ। সেই জন্য খেয়াল রাখবেন এক এরিয়ার লোক একই দিকে লাগাতে থাকবেন। এই ব্যবসাটা স্বার্থের জায়গা নয়, নিঃস্বার্থর জায়গা। এই ব্যবসাতে আপনি নিঃস্বার্থ হিসেবে যদি 1-1.5 বছর কাজ করে দেন, তাহলে এখানে আপনার যে ব্যবসা তৈরি হবে সেই ব্যবসা থেকে আপনি নয় আপনার 7 পুরুষ রোজগার পাবে এইখান থেকে। এই ব্যবসাটা এমন একটা ব্যবসা, যদি একে একবার গড়ে নেন, গড়বার সময় কিন্তু ঘাম ঝরিয়ে দিবে, গড়বার সময় কিন্তু প্রচুর পরিশ্রম লাগবে, গড়বার সময় আপনাকে প্রচুর নেগেটিভ দিবে মানুষরা। আপনার আশেপাশে বউ, স্বামী, মা, বাবা, ভাই, বোন অনেকজন আপনাকে বিজনেস তৈরি করবার সময় নেগেটিভ দিবে। সেই নেগেটিভকে যদি আপনি সহ্য করে এই ব্যবসাকে তৈরি করতে পারেন, যদি নিজেকে নিঃস্বার্থ হিসেবে এখানে দিতে পারেন, যদি আপনি রেগুলার সেই হিসেবে কাজ করবেন যে যেই মাসে 1,000 টাকা আসবে কিন্তু কাজ করবেন 5,000-এর জন্য, যেই দিনে আপনার 5,000 টাকা রোজগার আসবে সেই দিনে কাজ করবেন 25,000-এর জন্য, যেই দিন আপনি এই মেন্টালিটি নিয়ে এই ব্যবসাতে রেগুলার 1-1.5 বছর 2 বছর কাজ করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার 7 পুরুষে কোনো দিনও পয়সার অভাব হবে না। এবং পৃথিবীর এটা নিয়ম, পৃথিবীর এটা নিয়ম যে যারা যারা 1,000 টাকা পেয়ে 5,000-এর কর্ম করে তারাই কিন্তু জীবনে আগে বাড়ে। যারা 5,000 পেয়ে 1,000 টাকার কাজ করে তাদেরকে সরকারও বলে তুমি ভিআরএস নিয়ে নাও, অযোগ্য তুমি। ভিআরএস মানে বুঝেন তো? মানে সরকারও তাদেরকে বলে যে তুমি এবার ঘরে নাও, ঘরে যাও, বিদায় নাও। এবং হচ্ছে এইরকম প্রচুর সরকার প্ল্যান আনছে যে ভিআরএস মানুষদেরকে কি করে বাধ্য করব। যেগুলো আধা সরকারি সেগুলোতে টোটালি প্ল্যান তৈরি হয়ে গেছে, ভিআরএস 50-এর উপরে নিয়ে নিতে হবে আপনাকে, কিছু রাস্তা নেই। সেই জন্য ফ্রেন্ডস খেয়াল রাখবেন, এই ব্যবসাতে যেই দিন 1,000 পাবেন কাজ করবেন 5,000-এর জন্য, যেই দিন 5,000 পাবেন কাজ করবেন 25,000-এর জন্য।
যেই দিন আপনার পকেটে 1000 আসবে সেই দিন আপনার বডি ল্যাঙ্গুয়েজ এমন হবে যে 10,000 টাকা আসছে, আর যেই দিন 10,000 টাকা আসবে সেই দিন বডি ল্যাঙ্গুয়েজ হবে যে 1 লাখ টাকা আসবে। যেই দিন এই বডি ল্যাঙ্গুয়েজ আর এই অ্যাটিটিউড আর এই মেন্টালিটি করবেন আপনি, আমি গ্যারেন্টি দিচ্ছি এইটা আপনার সাকসেস 100% গ্যারেন্টি।